বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন রিয়াদ। তো আমরা এ পর্যায়ে উচ্চতর গণিতের ফাংশন অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2017 সালের যে প্রশ্নটি এসেছে সেটি নিয়ে সমাধান করব। আর আপনাদেরকে এটা বলে রাখি, এটা হচ্ছে দ্বিতীয় সৃজনশীল আমাদের। তো ফাংশনটা আমাদের দেওয়া আছে f(x = 2x + 3) আর এটা হচ্ছে x - 3। বলে দিয়েছে x ≠ 3, মানে x এর মান এখানে 0 হতে পারবে না, সরি 3 হতে পারবে না। তখন x এর মান যদি এখানে 3 হয় তাহলে তো সম্পূর্ণ 0 চলে আসবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে 0 হতে পারে না। তারপরে ক নাম্বারে নির্ধারণ করতে বলেছে, খ নাম্বার এন্ড গ নাম্বার। তো আমরা একটা একটা করে পড়বো অ্যান্ড একটা একটা করে আমরা এখান থেকে সমাধান করব। টেনে নিলাম আমরা এখানে অ্যান্ড দেন ক নাম্বার অঙ্কতে আমাকে কি বলেছে, f(a + 1) নির্ধারণ করো। তাহলে এট ফার্স্ট আমাকে বসাতে হবে যে দেওয়া আছে f(x) সমান কি দেওয়া আছে। তাহলে f(x) সমান দেওয়া আছে f(x) ইকুয়াল হচ্ছে যে 2x প্লাস হচ্ছে 3 আর ডিভাইডেড বাই হচ্ছে যে x - 3। তাহলে অতএব এখন আমাকে বলেছে f(a - 1) নির্ধারণ করো। তাহলে যে a - 1, তাহলে x এর জায়গাতে শুধু কি বসে যাবে a - 1। তাহলে যে 2 ইন্টু কত হয়ে যাবে a - 1, তারপরে প্লাস হয়ে যাবে যে 3, নিচে x এর জায়গাতে আবারও কিন্তু কি বসবে আবারও বলতে আমরা দেখি, যেহেতু বলেছে যে f(a - 1), জাস্ট x এর জায়গাতে a - 1 বসাচ্ছি, আশা করি ক্লিয়ার। তাহলে x এর জায়গাতে আবারও কি বসিয়ে দেবো a - 1, তাহলে -3 ছিল। তাহলে এখন আমরা কি করব, এটার সাথে সম্পূর্ণ এটা গুণ অবস্থায় আছে, তাহলে কি হবে এখানে 2a মাইনাস প্লাস a মাইনাস a মাইনাস হলো 2 একে কত হবে 2, তারপরে এখানে আমরা পাবো +3, তারপরে এখানে নিচে পাই আমরা a - 1 এবং -3, তাহলে কি হবে -4। তাহলে উপরের অংশটুকু থেকে আমরা কি পাচ্ছি দেখেন, -2 + 3, তাহলে যে 2a থাকলো -2 এবং +3 মানে কি হবে +1 হবে, আর ডিভাইডেড বাই হচ্ছে a - 4। বাস আমরা এটা আনসার ক্লিয়ার করে দিলাম। তাহলে আমরা a - 1 নির্ধারণ করে ফেললাম এখানের ক্ষেত্রে। এবার বলছে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ধারণ করো। বিপরীত ফাংশন নির্ধারণ করার জন্য এখন আমাদেরকে সর্বপ্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে সম্পূর্ণটাকে y ধরে ফেলতে হবে। এখন অ্যাট ফার্স্ট তুলতে হবে যে দেওয়া আছে f(x) ইকুয়াল হচ্ছে যে এটা, তখন আমরা বলবো যে ধরি সম্পূর্ণটাকে y ধরে ফেলবো। তাহলে যে y ইকুয়াল হচ্ছে যে কি f(x) ইকুয়াল কি হচ্ছে তাহলে 2x প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে কত x - 3। ব্যাস, তাহলে যে সম্পূর্ণটাকে আমরা y ধরে ফেললাম। এটাকে আমরা বলি ছোট ভাই, এটা হচ্ছে বড় ভাই, আর এটা হচ্ছে যে এটাকে আমরা বলে থাকি ছোট ভাই, এটা হচ্ছে মেজো ভাই, এন্ড এটা হচ্ছে বড় ভাই। তো বিপরীত ফাংশন নির্ধারণ করার জন্য আমাদের প্রথম কানেকশন করতে হবে ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের, তারপরে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের কানেকশন করে আমরা এটার বিপরীত ফাংশন নির্ধারণ করতে পারি। তো এটা থাকলে এখানে অ্যান্ড আমরা সমাধানের দিকে চলে যাবে এখন। তো আমরা প্রথমত তাহলে ছোট ভাইয়ের সাথে মেজো ভাইয়ের কানেকশন করি। তাহলে y ইকুয়াল f(x) অথবা f(x) ইকুয়াল হচ্ছে y, একই কথা। তাহলে আমরা বলবো যে এখন f(x) ইকুয়াল হচ্ছে যে y। তাহলে আমরা বলতে পারছি এখানে মনে রাখতে হবে এখান থেকে x এর মানটাই শুধু বের করবো আমরা। x ইকুয়াল f এখানে যদি থাকে ওই পাশে গিয়ে f ইনভার্স হবে, এটাই মনে রাখছি আমরা, ঠিক আছে। এখানে f আছে তাহলে ওই পাশে গিয়ে হবে f ইনভার্স, এখানে g আছে ওই পাশে গিয়ে হবে g ইনভার্স। তাহলে এটা হয়ে গেল f ইনভার্স, আর এখানে ছিল y, ব্যাস বসে থেকে গেল। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিব আমরা। দেন আমরা কানেকশন করব ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের কানেকশন। তাহলে এখন বড় ভাই এখানে হচ্ছে কি 2x + 3 ডিভাইডেড বাই x - 3, আর এখানে ছোট ভাই হচ্ছে যে কি y। এটা সমান এটাও লিখতে পারি, এটা সমান এটাও লিখতে পারি, একই কথা। তাহলে আমরা বলবো আবার 2x + 3 ডিভাইডেড বাই হচ্ছে যে x - 3 ইকুয়াল হচ্ছে যে y। এখন এখান থেকে x এর মানটা আপনাকে বের করতে হবে। তাহলে এখন 2x + 3 মানে বজ্রগুণ, নিচে 1 আছে মনে মনে, 1 এর সাথে 2x + 3 এর গুণ, আর y এর সাথে এ সম্পূর্ণটার গুণ, তাই তো। তাহলে ইকুয়াল কি হবে xy, y এর সাথে x গুণ করলে কি হবে xy বা yx, একই কথা। আর প্লাসে মাইনাসে কি হবে -3y। তাহলে আমরা এখান থেকে x এর যে কাহিনীটা আছে xগুলোকে একটু টেনে নিয়ে আসবো। যেমন এখানে আছে 2x, এখানে আছে xy, প্লাস অবস্থায়, তাহলে মাইনাস হয়ে গেল xy। এবার এ পাশে কি ছিল -3y ছিল, আর এ পাশে +3 আছে, ও পাশে গিয়ে হয়ে গেল -3। এখন দেখেন উভয় পক্ষ থেকে আমাদের কি কমন যায়, এখান থেকে x কমন যায়, কমন নিয়ে নিই আমরা। তাহলে থাকে আমাদের 2 মাইনাস হচ্ছে যে y, 2 থাকলো, আর এখান থেকে মাইনাস কমন, মাইনাস থাকছে, আর এখান থেকে x কমন নিয়ে ফেলছে, তাহলে y থাকলো।
তাহলে এবার আমাদের কি হবে, এ পাশ থেকে কি কিছু কমন যাচ্ছে, দেখেন -3 কিন্তু আমরা কমন নিতে পারি। তাহলে যেখান থেকে -3 যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের যেটা থাকে, আচ্ছা কমন না নিলেও তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে -3y থেকে গেল, আর এখানে -3 থেকে গেল, বা আমাদের থাকবে তাহলে এখানে x ইকুয়াল -3y -3 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে যে y। ব্যাস, আমরা এটাকে x এর মান হিসেবে বের করে ফেলেছি। আপনি উপরে একটু লক্ষ্য করে দেখেন, এখানে আছে x ইকুয়াল হচ্ছে f ইনভার্স y। তাহলে আপনি এখন বলতে পারবেন না যে x এর এই মানটুকু আপনি এখানে যদি বসিয়ে দেন তাহলেই তো f ইনভার্স y এর মানটা নির্ধারণ হয়ে গেল। তাহলে আমরা বলে দেব যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে অতএব 1 নং সমীকরণে বসালে কি হবে, f ইনভার্স y। তাহলে f ইনভার্স y সমান কত হবে, -3y -3 ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে যে y। বাস, বিপরীত ফাংশন আমাদের এটা হয়ে গেল। এবার গ নাম্বার আমাদেরকে কি বলেছে, দেখাও যে f 1 এবং অন্টো দুটোই, মানে এখন এই যে f ফাংশনটা 1 ফাংশনও হবে অ্যান্ড অন্টো ফাংশন হবে, দুটোই। অন্টো মানে সার্বিক ফাংশন। তো এখন আমরা 1 ফাংশনের জন্য প্রমাণ করে দেখাতে হয় x1 ইকুয়াল হচ্ছে যে x2। স্যার আমি কি a1 ইকুয়াল a2 প্রমাণ করে দেখাতে পারবো না? পারেন, তো কোনো সমস্যা নেই। আমি x1 ইকুয়াল x2 প্রমাণ করে দেখাচ্ছি। তো এটা আসলে বইয়ে দেওয়া আছে, এই কারণে এটাভাবে আমি প্রমাণ করছি। এখন দেখেন, 1 ফাংশন প্রমাণ করার জন্য প্রথমত অ্যাট ফার্স্ট ফাংশন তুলতে হবে, যে দেওয়া আছে f অফ x ইকুয়াল হচ্ছে যে 2x প্লাস হচ্ছে যে 3 ডিভাইডেড বাই x মাইনাস 3। এখন এখানে x এর দুইটা উপাদান নিতে হবে, দুইটা উপাদান নিব আমরা, x1 এবং x2 দুইটা উপাদান। তাহলে এখন আমরা বলবো x এর, মানে ধরি x এর দুটি উপাদান যথাক্রমে x1 ও x2, মানে দুটো উপাদান তাদের ধরে নিলাম আমি। তাহলে এখন এখানে যদি x1 নেন তাহলে কী হবে বলেন তো, 2x1 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে কোথায় x1 মাইনাস 3, x2 বসালে জাস্ট x2 হয়ে যাবে এখানে। কারণ আপনাকে এইভাবে বলতে হবে যে এখন f অফ x1, মানে এটা সবসময় শর্ত এরকমই থাকবে, f অফ x1 ইকুয়াল f অফ x2 হবে। মানে যেহেতু আমি x1 এর জন্য আমি এখন বসাবো যে f অফ x1, আর x2 এর জন্য বসাবো যে f অফ x2, তাহলে এখন দুটোই পরস্পর আমরা কি লিখতে পারছি, সমান লিখতে পারছি। f অফ x1 মানে x1 একবার বসাবো, এখানে যে মানটা পাবো সেটা এই পাশে লিখবো, আর x2 একবার বসাবো, তারপরে যে মানটা পাবো সেটা এই পাশে লিখবো। তাহলে f অফ x1 ইকুয়াল f অফ x2 হবে যদি এবং কেবল যদি, এই কথাটা একটু ভালো করে মনে রাখতে হবে, যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি, এই যে f অফ x1 মানে কি ছিল, তাহলে এখন বলতে পারবো যে 2x1 প্লাস হচ্ছে যে 3 ডিভাইডেড বাই হচ্ছে যে কত x1 মাইনাস হচ্ছে 3 ইকুয়াল x1 বসিয়ে দিয়েছি, এখানে এই মানটা পেয়ে গেলাম, তাই তো। x2 বসাবো, তাহলে কি হবে 2x2 প্লাস হচ্ছে যে 3, তারপরে এখানে হবে যে কি x2 মাইনাস হচ্ছে যে 3। ব্যাস, এখন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, বজ্র গুণ নিয়ম অনুযায়ী। তাহলে এখন আমরা কাজ করে ফেলি, এটার সাথে এটা গুণ করে ফেলবো। তো আমরা যদি অত ভেজালে না যেতে চাই তাহলে অ্যাট ফার্স্ট এটাকে এটা দ্বারা গুণ অবস্থায় বসায় আগে। মনে করেন যে এরকম 2x1 প্লাস হচ্ছে যে 3 ইন্টু হচ্ছে যে x2 মাইনাস হচ্ছে 3, বাস লিখলাম। তারপরে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, আগে এটা লিখতে পারেন, ওটা পরে লিখতে পারেন, অথবা এটাও আগে লিখতে পারেন, এটাও পরে লিখতে পারেন, একই কথা। 2x2 প্লাস হচ্ছে যে 3 ইন্টু হচ্ছে যে কি x1 মাইনাস হচ্ছে যে 3, ব্যাস। তাহলে এখন এই 2x1 দিয়ে এই দুটোকে গুণ, আবার +3 দিয়ে দুটোকে গুণ, 2x2 দিয়ে এই দুটোকে গুণ, +3 দিয়ে দুটোকে গুণ। তাহলে আমরা যে ফলগুলো পাবো সেই ফলগুলো জাস্ট লিখবো এখন। দেখেন, তাহলে এখন 2x1 এর সাথে যদি x2 গুণ করি তাহলে আমাদের বাম দিকে যে ফলাফলগুলো পাচ্ছি সেটা 2x1 x2, তাহলে যে 2x1 x2, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণা কত হবে 6, x1 এর আছে এখানে, এখানে তো কিছু নেই, তাহলে 6x1, বাস এটা দিয়ে খেলা ক্লিয়ার। +3 দিয়ে এখন ওই দুটোকে করতে হবে, প্লাসে প্লাসে, তাহলে এখানে বসবে প্লাস। তাহলে 3-র সাথে যদি আমি x2 গুণ করি তাহলে কি হবে 3x2 হবে। তারপরে দেখেন প্লাসে মাইনাসে কি হবে -9। তারপরে আমরা এখন ইকুয়াল দিয়ে দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এটাকে দিয়ে এখন মানে যে 2x2কে দিয়ে এই দুটোকে গুণ, আবার 3 দিয়ে আবার এই দুটোকে গুণ করবো। তো আমরা এটা লাল কালি দিয়ে করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
তাহলে 2x2 এর সাথে যদি x1 এর গুণ করি তাহলে কী হবে 2x1 x2 বা 2x2 x1 একই কথা, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে 3 দুনা কত হবে 6, তাহলে 6x2 হচ্ছে এখানে, বাস বসিয়ে দিলাম। তারপরে আরও কিছু মান পাবো, +3 দিয়ে আবারও গুণ করতে হচ্ছে, তাহলে এখন 3 কে হবে প্লাসে হবে যে প্লাস 3x1, তারপরে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হচ্ছে 9। এখন এটা হচ্ছে সমাধানের বা এই অংশটুকু হচ্ছে বাম দিক আর এই অংশটুকু হচ্ছে ডান দিক। এখন উভয় দিকে কি কি মিল যাচ্ছে আপনি আগে সেটা কেটে ফেলেন। 2x1 x2 আছে, আর এই পাশে আছে যে কি 2x1 x2, প্লাস অবস্থায় দুটো একই রকম আউট। তারপরে দেখেন আর কিছু এখানে মিল যাচ্ছে কিনা, -9 আছে, এ পাশে আছে, কেটে গেল। তাহলে x1গুলোকে এখন একটু বাম দিকে টেনে ফেলতে হবে আর x2গুলোকে ডান দিকে পাঠিয়ে দেবো। তার কারণ আমি প্রমাণ করবো x1 = x2। যদি এটা প্রমাণ হয়ে যায় তাহলে আমি বুঝে নেব এটা হচ্ছে একটা এক ফাংশন। তাহলে এখন দেখেন, এখন 6x1 আছে, তাহলে এটা দেখে -6x1 আছে, তাহলে -6x1 রেখে দিলাম। ওই পাশে x1 কে আছে একটু দেখে, +3x1 আছে, তাহলে এই পাশে যদি চলে আসে এটা, তাহলে মাইনাস কী হয়ে যাবে 3x1 ইকুয়াল, ওই পাশে x2গুলোকে একটু নিয়ে ফেলে, এখানে -6x2 ছিল, -6x2। এ পাশে কী অবস্থায় আছে একটা +3x2 আছে, তাহলে ওই পাশে কী হবে -3x2। তাহলে x1 এবং x2গুলো এখন যোগ করে ফেলেন, যেমন -6টা এবং -3টা মানে কী হবে -9, তাই তো? তাহলে -9x1, এখানে কী হবে দেখেন 6 আর 3 কত হবে 9, তাহলে -9x2, উভয় পক্ষ থেকে মাইনাস আউট, তাহলে কত হবে এখানে 9x1 ইকুয়াল কত হবে 9x2, উভয় পক্ষ থেকে 9 আউট যদি হয় তাহলে x1 ইকুয়াল হচ্ছে কত x2। যেহেতু x1 = x2 আমি প্রমাণ করতে পেরে গেছি, সো এটা হচ্ছে একটি এক ফাংশন, বাস প্রমাণ হয়ে গেল এটা আমাদের। এখন আমাকে বলেছে যে এই ফাংশনটা আবার অনটুও হবে, মানে সার্বিকও হবে। তো সার্বিকের জন্য আমি কিভাবে নির্ধারণ করব? সার্বিক ফাংশনের জন্য আমাদের সিস্টেমটা হচ্ছে যে ঠিক ওই বিপরীত ফাংশন ছিল না, বিপরীত ফাংশনের মতো প্রায় একটু আলাদা হবে। তো সার্বিক ফাংশনের জন্য লাস্টে গিয়ে ওয়াই প্রমাণটা আসবে, সেটা একটু মনে রাখেন। তো প্রথমত তুলে নিতে হবে ফাংশনটা যে দেওয়া আছে যে f(x) ইকুয়াল হচ্ছে যে 2x প্লাস হচ্ছে 3 আর ডিভাইডেড বাই হচ্ছে কত x - 3। এখন ধরি ওই যে আগের মতো করি, তাহলে ধরি এখানে y ইকুয়াল f(x) ইকুয়াল হচ্ছে তাহলে 2x প্লাস হচ্ছে 3 আর এখানে হবে যে x - 3। বাস এটা তুলে ফেললাম আমি সম্পূর্ণ। ছোট ভাই, মেজো ভাই, বড় ভাই। তো অনটু ফাংশন বা সার্বিক ফাংশন প্রমাণ করার জন্য আমাদের প্রথমেই ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের কানেকশন নিতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি, অ্যান্ড দ্বিতীয়তে কানেকশন করতে হবে মেজো ভাইয়ের সাথে বড় ভাইয়ের। কিন্তু আমাদের ওখানের ক্ষেত্রে ছিল ছোট ভাইয়ের সাথে মেজো ভাই, তারপরে ছোট ভাইয়ের সাথে বড় ভাই। কিন্তু এখন এখানের ক্ষেত্রে মানে অনটু বা সার্বিকের ক্ষেত্রে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের কানেকশন হবে, দেন তখন মেজো ভাইয়ের সাথে বড় ভাইয়ের কানেকশন হবে। তাহলে এখন আমরা কি করব, এই ছোটো ভাইয়ের সাথে একবারে বড় ভাইয়ের কানেকশন, তাহলে এবার 2x প্লাস 3 ডিভাইডেড বাই হচ্ছে কত x - 3 ইকুয়াল আমরা কি লিখতে পারি y লিখতে পারি। তাহলে বা এখান থেকে x এর মানটা বের করব। তাহলে এখন 2x প্লাস 3, এখন নিচে y এর নিচে মনে 1 আছে, এখানে বসানো যাবে না আবার। তাহলে যে 2x প্লাস হচ্ছে 3 ইকুয়াল y এর সাথে এটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে কী হবে এখানে 3y প্লাসে মাইনাসে হবে কি মাইনাস, এখানের ক্ষেত্রে xy হবে প্রথমত। তাহলে x এর সাথে y গুণ করলে xy হচ্ছে প্লাসে মাইনাসে হবে কি মাইনাস, তারপরে হবে যে 3y। এখন আপনি xগুলোকে একটু টেনে ফেলেন, তাহলে বা 2x আছে এখানে আর এখানে ছিল প্লাস xy, তাই না? তাহলে এই পাশে এসে মাইনাস কি হয়ে যাবে xy। এবার আছে এখানে -3y আছে, এ পাশে এসে +3, এ পাশে কি হয়ে যাবে -3। তাহলে বা x যদি আমরা কমন নিই এখান থেকে তাহলে হচ্ছে এখানে কত 2 মাইনাস যেটা হচ্ছে সেটা হচ্ছে y, 2 - y ইকুয়াল আমাদের যেটা থাকলো একবারেই বসিয়ে দিই, তাহলে যে 3y -3y মাইনাস হচ্ছে যে 3, এটা এখানে বসে থাকলো। এন্ড এখানে x এর মানটা বের করবো। তাহলে x সমান কি হচ্ছে এখানে -3y মাইনাস হচ্ছে 3 আর এখানে 2 - yটা আছে না, গুণ অবস্থা ছিল, এখানে সে ভাগ হয়ে গেল। এখন আমাকে কানেকশন করতে হবে এই ছোট ভাই মানে মেজো ভাইয়ের সাথে বড় ভাইয়ের। অ্যান্ড মেজো ভাইয়ের সাথে বড় ভাইয়ের কানেকশনটা কীভাবে করব? তো প্রথমত আগে আমরা মেজো ভাই এবং বড় ভাইয়ের কানেকশনটা লিখে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ব্যাস, তাহলে মেজো ভাই কে ছিল এখানে আমাদের f(x)
ইকুয়াল হচ্ছে যে আর এখানে 2x প্লাস 3, তাহলে লিখে ফেলছি আমরা যে আবার তাহলে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে যে 2x প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 3। এখন x মানে কি, এই যে x মানে আপনি যেটা বের করে রেখেছেন না, এটা জাস্ট এখন এখানে কী করতে হবে, বসাতে হবে। মানে ফাংশন অফ এক্সের জন্য যদি এটা হয়, তাহলে ফাংশন অফ এই যে এটার জন্য কি আসবে, এটার জন্য যদি ওয়াই চলে আসে, তাহলে সবাই সবার সাথে এখানে রিলেটেড হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো এখানে এটা একটা ওয়ান টু ফাংশন। তাহলে এখন বলবো যে অতএব এফ অফ -3y -3, তাহলে যা এখানে মাইনাসগুলো অবশ্যই যদি আমরা একটু ছোটো করে নিতে চাইতাম তাও করতে পারতাম, বাট মাইনাস আছে মাইনাস রেখে দেন, কোনো সমস্যা তো নেই। তাহলে এফ অফ -3y মাইনাস হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে y। তো ইকুয়াল থাকছে তাহলে আমাদের কি, এখানে একটু অঙ্কটা বড় হবে, খেয়াল রাখেন একটু ভালো করে। তো এখন দেখেন এক্সের জায়গাতে এ সম্পূর্ণ মানটুকু বসবে, তাহলে এখন 2 থাকলো, 2 ইন্টু এক্স মানে এখন এই সম্পূর্ণ মানটুকু বসাতে হবে। তাহলে এখন এক্স মানে যদি সম্পূর্ণ হয়, তাহলে এখানে কী হবে যে -3y মাইনাস হচ্ছে যে 3 অ্যান্ড ডিভাইডেড বাই যেটা হচ্ছে 2 মাইনাস হচ্ছে যে y। ব্যাস, তারপরে এখন আমাদের ছিল +3, তাহলে যেখানে বসিয়ে দিলাম +3। এবার নিচের কানেকশান কী আছে, এক্স, তাহলে এক্স মানে আবার ওই সম্পূর্ণটুকু বসবে। তাহলে যে এখন ভগ্নাংশ আকারে বসাই -3y মাইনাস হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে y অ্যান্ড এখানে ছিল -3, তাহলে যেখানে -3 বসিয়ে দিলাম। 2 এখানে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, বাট উপরেরগুলোর সাথে গুণ হবে। ক্লিয়ার হয়েছে বিষয়? তাহলে এখন আমরা এখান থেকে কাজটা করি। 2 যেহেতু উপরের সাথে গুণ হবে, তাহলে 3 × 6, তাহলে মাইনাস কী হবে, উপরে হচ্ছে তাহলে আমাদের এভাবে বসে -6y, উপরের মানটুকু বসাচ্ছি। তাহলে -6 হয় প্লাসে মাইনাসে কী হবে, -3 × কত হবে 6, আর নিচে থাকছে কত 2 মাইনাস হচ্ছে y আর প্লাস হচ্ছে যে 3, আর এখানে যেহেতু ওই অংশটুকু আছে সো আমাদের ভেজাল লাগানোর কোনো কারণ, তাহলে আমাদের হচ্ছে -3y মাইনাস হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে y মাইনাস হচ্ছে 3। এখন উপরে হচ্ছে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ আর একটা পদ। তাহলে এখন এই দুইটারই কী করতে হবে, লসাগু নির্ধারণ করতে হবে। এই দুটোরই কী করতে হবে, লসাগু নির্ধারণ করতে হবে। আর লসাগু নির্ধারণ করার পরে আমাদের y প্রমাণ হয়ে যাবে, আর y যখনই প্রমাণ হয়ে যাবে তখনই আমরা বলে দিব এটা হচ্ছে একটা ওয়ান টু ফাংশন। তো আমরা চলে যাচ্ছি তাহলে এখন। তো প্রথমত আমরা এখানে মনে করেন যে এই অংশটুকু নাই আপনার কাছে, এর নিচের অংশটুকু নাই, তাহলে উপরের অংশটুকুর আপনি এখন লসাগু টানবেন। তাহলে লসাগু যদি উপরের অংশটুকু টানেন তাহলে কী আনসার আসবে দেখেন। তাহলে আমি সমান চিহ্ন দিয়ে দিলাম, দেন উপরের লসাগুটুকু টানছি, উপরের লসাগু 2 - y হবে, তাহলে যে 2 - y দিয়ে দিলাম। তাহলে 2 - y 2 - y কেটে যাবে, তাহলে থাকবে কত -6y মাইনাস হচ্ছে যে 6। এবার প্লাস আছে, প্লাস বসে গেল। এবার 2 - y এর সাথে 3 গুণ হয়ে যাবে সরাসরি, তাহলে 3 সাথে যদি 2 - y গুণ করি তাহলে 3 × কত হবে 6 হবে, আর যে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে, আর যেহেতু ওয়াইয়ের সাথে আমরা এখন 3 গুণ করছি তাহলে কী হবে 3y। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়। আপনারা লসাগু যেভাবে করেন টেনে ফেলতে পারেন এখানে। আবার এখানে লসাগু হবে যে 2 মাইনাস হচ্ছে যে y, তাহলে 2 - y 2 - y লসাগুটা কেটে যাবে, এখানে উপরেটা বসে যাচ্ছে, তাহলে -3y মাইনাস হচ্ছে যে 3, আর এখানে 2 - y এর সাথে -3 গুণ হবে, তাই তো? তাহলে 2 - y এর সাথে যদি আমরা -3 গুণ করি তাহলে কী হবে 3 সাথে 2 গুণ হচ্ছে, তাহলে এখন মাইনাস বসছে যে 3 × কত 6, আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে +3y, তাহলে যে +3y। এবার উপরে কী কী থাকলো এবং নিচে কী কী থাকলো সেটা একটু লক্ষ্য রাখেন। উপরে থাকছে কী কী এবং নিচে থাকছে কী কী। তাহলে উপরে থাকলো কি দেখেন -6y আর -3y, তাহলে 6 আর 3 কত হবে 9, আর -6 + 6 এটা আউট হয়ে যায়। ক্লিয়ার হলো বিষয়? তাহলে -6 + 6 আউট, তাহলে যে -6y আর -3y মানে একবার লিখে দিচ্ছি, তাহলে -9y, আর ডিভাইডার হচ্ছে তাহলে কত 2 মাইনাস হচ্ছে y। এবার নিচে কি থাকছে দেখেন -3y + 3y, এটা সুন্দর করে কী হয়ে গেল কেটে গেল, তাহলে উপরে থাকছে -3 এবং -6, তাহলে কী হবে -9, তাহলে যে -9 ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে যে y। এখন এই সম্পূর্ণটার নিচে সম্পূর্ণটা কী অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তো সম্পূর্ণটার নিচে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা কীরকম করে যেন কাটা এটাকে, প্রথমত আমরা উপরে যে ভগ্নাংশটা আছে সেটা লিখে দিই, তাই না? আমি আরেকটু পেপারস দিয়ে করে আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে।
যেমন দেখেন উপরে যে অংশটুকু আছে তাহলে সমান দিয়ে -9y ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে y। তাহলে এই সম্পূর্ণ মানটুকু তো ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ থাকলে এটা গুণ হবে। তাহলে উপরে চলে যাবে এখন 2 মাইনাস y আর নিচে চলে আসবে -9। 2 মাইনাস y আউট, -9 কেটে গেল, তাহলে থাকবে কত y। আর y যখনই প্রমাণ হয়ে গেল তখনই হচ্ছে এটা অন্টু বা সার্বিক ফাংশন। আশা করি আপনারা এই সৃজনশীলটি বুঝতে পেরেছেন। তারপরে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।